নমস্কার বন্ধুরা, কাকুলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আমি সুজির ক্ষীরজুবি মিষ্টি। তো দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ক্ষীরজুবি মিষ্টির জন্য প্রথমে সুজির একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখানে 1 বাটি সুজি নিয়েছি, সুজি ঢেলে দিচ্ছি। সুজি হালকা নেড়েচেড়ে ভেজে নেব। সুজি হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব 2 বাটি জল। আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। এবার সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি, অল্প একটু লবণ দিয়ে দেব। সুজির এই ক্ষীরজুবি মিষ্টিটার মধ্যে সুন্দর একটা সেন্ট আসে, তার জন্য অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এই যে সুজির শক্ত ডো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি দুধের একটা ক্ষীর বানিয়ে নেব। তার জন্য এখানে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে শুধু দুধ দিয়েও এই ক্ষীরটা বানিয়ে নিতে পারেন। তাহলে দুধের পরিমাণ একটু বেশি লাগবে, কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি এই দুধের ক্ষীরটা ঘন হয়ে যায়। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর একটু আমি শুকিয়ে নেব। এর থেকে বেশি আমি শুকিয়ে নেব না, এই ক্ষীরটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। সুজির ডো হালকা গরম আছে, এই অবস্থায় আমি খুব ভালো করে মেখে নেব। সুজির এই ডোটা মাখার সময় হাতে অল্প একটু ঘি বুলিয়ে নেব, তাহলে সুজির ডো মাখার সময় হাতে আর সুজি লেগে যাবে না। সুজির ডো শক্ত করে মেখে নিয়েছি। এই যে এবার আমি এই ডো থেকে ক্ষীরজুবি মিষ্টিগুলো বানিয়ে নেব। সুজি থেকে অল্প একটু লেচি কেটে নিলাম। এবার হাতের তালুর মধ্যে করে ভালো করে গোল করে নেব। গোল করে একটা বাটির আকারে তৈরি করে নেব। প্রথমে বাটির মধ্যে এই রেডি করে রাখা ক্ষীর দিয়ে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে করে আমি প্রত্যেকটা ক্ষীরজুবি মিষ্টি বানিয়ে নেব। এই যে সমস্ত সুজির ক্ষীরজুবি মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 লিটার দুধ দিয়ে জাল করে খুব ভালো করে ঘন করে নেব। 1 লিটার দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে মালাই তৈরি করে নেব। দুধ জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। আমি এবার দুধের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেবো 4 চামচ চিনি। মিষ্টিটা আমি আমার পছন্দ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দেবেন। ঘন করে দুধের মালাই তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এক একটা করে রেডি করে রাখা মিষ্টি দিয়ে দেব। একবারে সব মিষ্টি দেব না, দুধ ফুটন্ত অবস্থায় 5-6টা করে ছেড়ে দেব। হালকাভাবে একটু নেড়ে দেব। আবার আমি 5-6টা করে ছেড়ে দেব। একবারে ছেড়ে দিলে দুধটা বলক ওঠা কমে যাবে এবং মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তার জন্য 2-3 বার করে আমি দেব। আবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আমি মোট মিষ্টি 3 বারে দিলাম। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এই মালাইয়ের মধ্যে দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা সেন্টের জন্য। 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়ে। এই যে রেডি হয়ে গেছে ক্ষীরজুবি মিষ্টি। আমি উপর দিয়ে পেস্তা কুচি ছড়িয়ে দেব।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।